দেখি কে খুন করেছে ওনাকে? কে খুন করেছে ওনাকে? আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন, কে খুন করেছে ওনাকে? তুমি কোনো কথা বলবে না, যা বলার আমিই বলছি। সংগ্রাম, তুমি আমার ঘর খালি করে দাও। মা কি বলছো? চুপ কর তুই। আমি যা বলছি ঠিকই বলছি। এই আপদকে ঘরে বসে আজরাইলকে দাওয়াত দিয়ে আনতে পারবো না। কিন্তু কেন? কি আমার অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমাদের। এই এলাকায় থাকি, এটাই আমাদের অপরাধ। দয়া করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। কে খুন করেছে আমার বাবাকে? উত্তর দাও, উত্তর দাও। তোমরা কথা বলছো না কেন? কি করে কথা বলবে? কিসের ভরসায় কথা বলবে? বুঝতে পারছো না ওরা সবাই মৃত্যুর ভয়ে ভীত? দেখতে পাচ্ছ না ওদের চেহারায় মৃত্যুর ভীতি? যদি আজ ওরা কথা বলে তাহলে কাল ওদের অবস্থাও হবে ঠিক তোমার বাবার মতো। তোমার বাবার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে কাকে দায়ী করা উচিত জানো? এই লোকটাকে। নিজেকে অনেক বড় ভাবেন, বীর পুরুষ ভাবেন। আপনার বীরত্ব ওদের কি দিয়েছে? দিয়েছে দুঃখ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। এই কষ্টের আজই শেষ। আমি ওয়াদা করছি, আজকের পর থেকে এই মহল্লার আর কাউকে নিজের আপনজন হারাতে হবে না। এই, কি চাস তুই এখানে? আরে আসো, বাইরে হয়ে আসো। আসো, তাড়াতাড়ি আসো। দেখো কাগজ বাইন্দা রাখছে। আসুন, দেখে যান। এদের জোরেই বদি আপনাদের উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে। এই কুকুরের পাল দিয়ে
এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে। যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ নিন। আসুন, মারুন ওদের। আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চেনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন, মারুন ওদের। মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো, আমি। লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো, মার। হারাম। আসো আসো সবাই, তোমরা সবাই আসো। মারো ওদের, মারো ওদেরকে, ওদেরকে মারো। চুপ! একদম চুপ! যেই জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব। পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব আমি। এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে বাবা। কি করছো? ছাড়ো! ছাড়ো বলছি! ছাড়ো বলছি! এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি, আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস। যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। এই, সবার সৈন্যে, এই মহল্লার কোনো বাড়িতে আজ থেকে আর কোনো লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার, সির্ফ আমার। আয়ুকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর। সবাই সই করা। সই করুন এখানে, এখানে।
স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারা দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই। এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামির বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল, ডাক। এই তোদের সংগ্রাম? আমার হাত থেকে বাঁচার জন্য তোরা ওকে তোদের পীর মেনেছিস। তোরা কি ভেবেছিস ওর ভয়ে আমি লেজ গুটিয়ে পালিয়ে যাব? তোরা কি ভুলে গেছিস এই বদি কাউকে ভয় পায় না? বদি ভয় পেতে জানে না, ভয় দেখাতে জানে। সংগ্রামকে কেটে টুকরো টুকরো করে ফেল। তোর সাথে লোক 10 জন আর আমার সাথে শত শত, সুতরাং বুঝতেই পারছিস আর এক পা আগে বাড়লে তোর অবস্থাটা কি হবে। এই এলাকার মানুষের ভয় পাবার দিন শেষ বদি, এবার তোর ভয় পাবার পালা শুরু। আগামী 2 ঘন্টার ভেতরে তুই বুঝবি ভয় কাকে বলে। 2 ঘন্টার মধ্যে তুই নিজে এলাকার সবার হাতে পায়ে ধরে তোর কৃতকর্মের জন্য ক্ষমা চাইবি। আগামী 2 ঘন্টার মধ্যে তুই এই মহল্লার সবার সামনে পুলিশ ডেকে তাদের কাছে তোর কৃতকর্মের সমস্ত বর্ণনা দিয়ে সারেন্ডার করবি। সারেন্ডার আমি করব না, সারেন্ডার করবি তুই। আগামী 2 ঘন্টার মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ আমি করিনি, করেছিস তুই আমাদের সবার সাথে। 2 ঘন্টা পর তুই নিজে ছুটে আসবি সবার কাছে ক্ষমা চাইতে, আর তোর সময় শুরু হচ্ছে এখন থেকে। ঠিক আছে, দেখিয়ে দেব, আমিও তোকে দেখিয়ে দেব। আয় আয়। এই গাড়ি থামালি কেন? ভাই, চারিদিকে ধোয়া, রাস্তায় দেখা যাচ্ছে না। আয় পোখরা। জি ভাই। নাম দেখ তো সামনে কি হয়েছে। 2 ঘন্টা, আমাকে 2 ঘন্টা সময় দেয়। দেখি শালা 2 ঘন্টার মধ্যে আমার কি করতে পারে। ভাই, কি হয়েছে? কিসের জানি খোঁচা লাগলো। হ্যালো, তোর হাতে খোঁচা লাগেনি, ভালো করে তাকিয়ে দেখ, ওখানে একটা ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশন? এমন একটা বিষাক্ত তরল পদার্থ তোর শরীরে পুশ করা হয়েছে যে 2 ঘন্টার ভেতরে তোর আয়ু শেষ। রাস্তার উপর হাত পা ছুটতে ছুটতে তুই মরে যাবি।
তোর হাতে আর 1 ঘন্টা 40 মিনিট সময় আছে। এইসব ফালতু চাপাবাজি দিয়ে তুই বৌদিকে ভয় দেখাতে পারবি না। চাপাবাজি না, তোর গাড়িটা যেখানে থেমেছে ঠিক তার সামনে দেখ একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে গিয়ে প্রয়োজনে তোর ব্লাড টেস্ট করা, তুই সব বুঝে যাবি। কিন্তু মনে রাখিস, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 38 মিনিট। আয়ু ফুরিয়ে আসছে বুদ্ধি, তোর আয়ু ফুরিয়ে আসছে। সব মিথ্যে কথা। তাহলে যা টেস্ট করা। সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। এই কই তুই? এই, আরে তাড়াতাড়ি ডায়াগনস্টিক সেন্টারে নে আমারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। ডাক্তার, ডাক্তার কোথায়? এই যে ভাই, আমি ব্লাড টেস্ট করবো। কোন জায়গায় করবো বলুন ভাই, বলুন। আপনি প্যাথোলজিতে যান। প্যাথোলজি? ডাক্তার, ডাক্তার আমার ব্লাড টেস্ট করুন তাড়াতাড়ি। এই যে এই যে, তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি। আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিন। আধা ঘন্টা দেরি হবে। কিসের আধা ঘন্টা? 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসুন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি। ভালো যাচ্ছে। এখন রক্ত পরীক্ষা করিয়ে আসছেন? তাহলে কি বাথরুম থেকে আসছে? ঘাবড়ানোর কিছু নেই। একসঙ্গে থাকলে, এক প্লেটে ভাত খেলে, একই বাথরুমে গোসল করলে কোনো অসুবিধা নেই। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এই বেটা, এটা কি রোগ? রাগ করছেন কেন? আমি তো এইডস এর কথা বলছি। এই শান্ত, ওকে বের করে দে, এক্ষুনি বের করে দে। আপনার ব্লাড রিপোর্ট চলে এসেছে। আপনার রক্তে বিষাক্ত একটা বিষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনার আয়ু আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার, আমি বাঁচতে চাই। আমি মরতে চাই না ডাক্তার। আমার যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচান ডাক্তার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমাকে বাঁচান ডাক্তার। আপনাকে বাঁচাতে হলে যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধের সম্পূর্ণ চালান আজ সকালেই একজন কিনে নিয়ে গেছে। কে কিনে নিয়ে গেছে? নাম কি তার? আমাকে এক্ষুনি বলুন ডাক্তার, আমাকে এক্ষুনি বলুন। জি, ওনার নাম সংগ্রাম, সংগ্রাম চৌধুরী। সংগ্রাম। হ্যালো। শুধু এই ক্লিনিক না, এই শহরের কোথাও তুই 1 ঘন্টার ভেতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা, তাদের হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাব তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ, এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। আয় আয়, চলেন। আসতে ভাই। আরে আসতে। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে বাঁচান আঙ্কেল, আমার জীবনটা ভিক্ষা দিন। তোমাদের কোনো ক্ষমা নাই। কি বলেন আঙ্কেল এটা? আপনারা কোথায় আছেন? ও বাবা রে! আরে কি হচ্ছে এসব? আমার জীবনটা ভিক্ষা দিন বাবা। ওনারে মাফ করে দাও। মাফ করে দিন বাবা। আমি আমার জীবনে কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না। না, তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবা, কি বলেন আপনি? এটা কি? বাবাকে ক্ষমা না, করুন মা। তোর কোনো ক্ষমা নেই।
আপা আপনি একটু বুঝায় বলেন না ওনাকে, আমাকে ক্ষমা করে দিতে। মা আমাকে একটু ক্ষমা করে দিন। হবে না কাজ, অন্যদিকে চল। আমার জীবনে ওইদিকে কানে দেখা যায়। ভাই আপনি আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই ও তো মুসি। আরে ও মুচি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি। ওইদিকে আয়, ওইদিকে ভাই। বোন, বোন, দরজা খোলো বোন, ভাই আসছে। বোন আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি বোন। আমি যা যা অন্যায় করেছি তোমার সাথে, তুমি আমাকে ক্ষমা করো বোন। ক্ষমা করবো? বোন, হ্যাঁ, ক্ষমা করবো তোকে? হ্যাঁ, বোন। তার আগে ফিরিয়ে এনে দে আমার বাবার জীবন। জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। হ্যালো হ্যালো, আর মাত্র 5 মিনিট বাকি বদি। 5 মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। না, আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতার সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। কিন্তু কেউ তোকে ক্ষমা করেনি, আর পুলিশের গাড়িও এখন পর্যন্ত আসেনি। আসছে, আসছে, পুলিশ আসছে, এক্ষুনি আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে। একটু তাড়াতাড়ি গাড়ি চালান। আসুন পুলিশ ভাই, তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান। আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। আমাকে অ্যারেস্ট করুন স্যার, শীঘ্রই আমাকে অ্যারেস্ট করুন। আমি আব্দুর রহমানকে নিজ হাতে খুন করেছি। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। বললেই তো আর অ্যারেস্ট হবে না, তদন্ত হবে, সাক্ষী প্রমাণ জোগাড় করতে হবে। আমি সব দেবো আব্বা। আই বুঝলি, আমি যে খুন করেছিলাম ওই অস্ত্রটা বের করে দে ভাইয়াকে। আর তুই কিন্তু সাক্ষী, সেটা বল। কি কোন ভাই, আমি আপনার নুন খাইছি, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কেমনে? আরে দিতে বলছি দে। সাহেব আমি আপনার পায়ে পড়ি, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বাঁচান স্যার প্লিজ। উসি সাহেব বিশ্বাস করুন, আমি নিজে আব্দুর রহমানকে খুন করেছি, খুন। শুধু আব্দুর রহমান না, এর আগে সালাম সাহেব, তার আগে বয়াতি আনিস, তার আগে কাশেম চৌধুরী, তার আগে মোহাম্মদ আওলাদ, এই সবাইকে তুই নিজ হাতে খুন করেছিস। আজ এখানে তোকে সব খুনের কথা স্বীকার করতে হবে। সময় মাত্র 2 মিনিট। হ্যাঁ, আমি সবগুলো খুন নিজে করেছি, আমার নিজ হাতে করেছি ভাইয়া। ওসি সাহেব সব নোট করে নিচ্ছেন তো? জি। সংগ্রাম, ইঞ্জেকশনটা দে। তোর কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমার জীবনটা বাঁচা। কেন বাঁচাবো তোকে? তোকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে এই এলাকার লোকের? সবাইকে আবার অত্যাচারিত হতে হবে, তোর জন্য আবার সবাইকে তাদের স্বজন হারাতে হবে। এবার আপনারাই বলুন, আপনারা কি চান বদি বেঁচে থাক? সংগ্রাম, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। তোর পায়ে পড়ি ভাই, আমাকে ক্ষমা করে দে সংগ্রাম। এইভাবে হাসিস না ভাই। এইভাবে, ঠিক এইভাবে তোর কাছে কত লোক তাদের প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু তাদেরকে তুই ক্ষমা করিসনি। আজ তোকেও আমি ক্ষমা করব না। না, আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বৌদি, একে বলে ভয়। তুই তো কোনোদিন ভয় পাসনি। আতঙ্ক কাকে বলে বুঝিসনি। আতঙ্ক কাকে বলে আমি তোকে বুঝিয়ে দিলাম। আর সেই ইঞ্জেকশন, ব্লাড রিপোর্ট। ডাক্তার রশেদ, এই দেখি
সব ভুয়া, সংগ্রামে সাজানো নাটক। বল না। জ্ঞান কম, কিচ্ছু বুঝে না। এবার জেলে গিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। ওসি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত করা লাগাও। জি স্যার। ওয়াও, কি চালাক! যেভাবেই হোক ওকে আজ না হোক কাল আমার মনের কথা বলতেই হবে। তুমি হচ্ছ গিয়ে আমার সংগ্রাম, বুঝতে পেরেছো? তোমার সামনে প্র্যাকটিসটা সেরে নেই। খবরদার হাসবে না কিন্তু। কাছের সাথে কি কথা বলছে? মাথায় স্ক্রু সব ঢিলা হয়ে গেল না তো? I love you, সংগ্রাম। I love you. I really love you. তুমি বিশ্বাস করো সংগ্রাম, আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। বিশ্বাস করো। করলাম। এই ইশারা তোমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, এই হাসছো কেন? দুষ্ট কোথাকার। সিরিয়াসলি বলছি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মহা ডিস্টার্ব। আমি আছি মহা ঝামেলার মধ্যে, কে আবার মেসেজ পাঠাচ্ছে দেখি তো। আই লাভ ইউ। সংগ্রাম আমাকে আই লাভ ইউ বলেছে। সংগ্রাম আমাকে এক্ষুনি একটা ফোন করে আমার মনের কথাটা ওকে জানিয়ে দে। হ্যালো সংগ্রাম, তুমি কি আমাকে এসএমএস করেছো? ও সরি ইশারা, এসএমএসটা ভুল করে তোমার কাছে চলে গেছে। আসলে এসএমএসটা অন্য আরেকজনের জন্য লেখা হয়েছিল। কি? আরেকজনের নামে? আরেকজনের নামে মেসেজ পাঠানো হয়েছে? আই লাভ ইউ। দাঁড়াও, তোমাকে পেনি, তোমার আই লাভ ইউ আমি বের করব। I love you. I love you. I love you. শিবা, খবর কি বল? ভাই, ওই সংগ্রামের জন্য আমাদের কেউ আর চাঁদা দেয় না, ব্যবসার বখরা দেয় না। কুকুরের মতো লাথি গুতা খেয়ে বেঁচে আছি। সংগ্রামের কে কে আছে খুঁজে বের কর। রাঙ্গামাটির প্রতি ইঞ্চি মাটি খুঁজে দেখ ওর কে কে আছে। ওর একটা দুর্বল জায়গা খুঁজে বের কর, তারপর আমি বুঝিয়ে দেব ওই সংগ্রামকে এই বদি কতটুকুন বদ। ওই ভালো মতো দে, চিপে দে বেটা, চিপে দে। ভাই নাকি? সালাম আলাইকুম। ভাই কি খবর? খবর পরে, আগে কাজের কথা শোন। ডন, আমি তোকে এমএমএস করে একটা হারামির ছবি পাঠাচ্ছি। তোদের এলাকার ছেলে, ওই ছেলের কে কে আছে, কার সাথে ওঠা বসা করে, সব খবর বের করে আমাকে জানা। এটা কোনো কাম হইল? নাম কি পোলার? সংগ্রাম। কি সংগ্রাম? ওরে কই পাইলেন? ওকে তুই চিনিস? চিনি মানে? ওর কোনো ছবি আর পাঠান লাগবো না। হারামজাদা রাঙ্গামাটিতে আমারে ফাইনাল করে গেছে, কিন্তু এই এলাকায় তোর বাপ মা ভাই বোন কেউ নাই। শালা তো একলা থাকতো। বলিস কি?
কারো সাথে কি ওর ওঠা বসা ছিল না? খারান খারান, 1 মিনিট চিন্তা করতে দেন। ছিল ছিল, এইখানকার মিশনারির ফাদারের কাছে প্রত্যেক দিন একবার কইরা যাইতো। তাহলে খবর নে, ওই ফাদারের কাছ থেকে কি কি জানতে পারিস আমাকে মেঘ না চাইতে বৃষ্টি, হ্যাঁ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে! ছাড়! ভাই এটা ধর। সংগ্রামের দুর্বল জায়গা খুঁজে পাইছি। ওর একটা বোন আছে, আর সেই বোন ঢাকায় থাকে। এর নাম কি? ঠিকানা কি? থাকে কোথায়? নাম, ঠিকানা আর ছবি আমি অহনি MMS করে পাঠাইতেছি। এই ব্রেক কর। এই, ছেড়ে দে ওকে। অন্য আরেকটা মেয়েকে তুলে আনতে যেতে হবে, আনন্দ ফুর্তি সব পড়া হবে। ছেড়ে দে ওকে। আরে ছাড় বলছি। কি কোন ভাই? আরে চুপ, যা বলছি তাই কর। ছেড়ে দে মেয়েটাকে, ছেড়ে দে। এই, এই গাড়ি ব্রেক কর, ব্রেক কর গাড়ি। এই ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। আরে হারামজাদা, তাড়াতাড়ি ব্রেক কর। আর তাড়াতাড়ি কর। এই ধর, ধর মেয়েটাকে। নাম, তাড়াতাড়ি কর, নাম, তাড়াতাড়ি নাম।
শোন 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 তুমি শাওনকে খুঁজে পেলে কি করে? ইশারা, এসব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। না, আমাকে জানতেই হবে তুমি ওকে খুঁজে পেলে কি করে। তুমি কেন শাওনকে ফলো করছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি করে জানলে শাওনকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কি করে তুমি শাওনকে বাঁচালে? উত্তর দাও। সেদিনও শিবার লোকজন শাওনের গায়ে হাত দিয়েছিল বলে তাদেরকে তুমি মেরে রক্তাক্ত করেছিলে। মহল্লার প্রতিটি মানুষের জীবনের উপরে বিপদ ডেকে এনেছো। আমাকে আজ জানতেই হবে কেন শাওনের প্রতি তোমার এই বাড়াবাড়ি স্নেহের কারণ কি। আমাকে আজ জানতেই হবে যে তুমি কেন শাওনকে ছায়ার মতো ফলো করে যাচ্ছ। আমাকে জানতেই হবে শাওনের সাথে তোমার কিসের সম্পর্ক। চুপ করে আছো কেন, বলো। তাহলে ওর সাথে কি তোমার? জানতে চাও? জানতে চাও শাওন আমার কে? জানতে চাও? জানতে চাও ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও আমার ও আমার ও আমার আপন বোন। বোন? হ্যাঁ, ও আমার আপন বোন। বোনই যদি হবে তাহলে শাওনের কাছে তুমি তোমার সম্পর্কের কথা গোপন করছো কেন? কেন শাওনকে জানাচ্ছ না তোমার পরিচয়? কি করে জানাবো? দৈব দুর্বিপাকে পড়ে আমরা আমাদের সব হারিয়েছি। পাহাড়ের পাশে ছোট্ট একটা সুখের ঘর ছিল আমাদের। বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে আমাদের বাড়ির উপর। মারা যায় আমাদের বাবা মা। এক নিমেষেই তছনছ হয়ে যায় আমাদের সুখের সংসার। এতিম হবার পর বুঝলাম সত্যিকারের দুনিয়াটা কত কঠিন। আপনজন যারা ছিল তারা দুদিনেই দূর দূর করে তাড়িয়ে দিল আমাদের। রাস্তা হলো আমাদের দুই ভাই বোনের ঠিকানা। শুরু হলো আমাদের পেটের ক্ষুধার সাথে সংগ্রাম। শঙ্কর চাচা, শঙ্কর চাচা, আপনি তো আমাদের চেনেন। আমার বাবার বন্ধু ছিলেন আপনি। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। দুদিন ধরে আমরা কিছুই খাইনি। না খেলে আমি কি করব? আমি নিজেই তো বউ পোলাপান ঠিক মতো খাইতে পারি না। অলক্ষা পোলাপান আর কোনদিন আমার সামনে আসবি না। যা বাস। যত সব
ওঠ বোন। তুই এখানে দাঁড়া, আমি আসছি। 5টা পুরি দিন তো। এই 5টা পুরি দে। আচ্ছা দিতাছি। এই লাও পুরি। এই বেটা, পুরি লয়ে কই যাস? পুরির দাম দে। আমার কাছে টাকা নেই। তাইলে পুরিও নাই। ওই বেটা, পুরি রাইখা দে। না এ? চাচা, পুরিগুলো দিন চাচা। আমার বোনের পেটে খুব ক্ষুধা, ও আর কষ্ট সহ্য করতে পারছে না। যা ভাগ। আমার খিদের জন্য তোকে আর মার খেতে হবে না ভাইয়া। আমার একদম খিদে পাইনি। এই দেখ, আমি কাঁদছি না, আমি হাসছি ভাইয়া। তোকে আর না খেয়ে থাকতে হবে না বোন। তুই ওই গলির সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আংটিটা রেখে আমাকে তাড়াতাড়ি টাকা দিন। এত দামি আংটিটা কোত্থেকে চুরি করেছিস? চুরি করিনি, এই আংটি আমার বোনের। বোনের বললেই হলো। এত দামি আংটি তোর মতো ফকিন্নির পোলার কাছে কোত্থেকে এসেছে বল? বলছি তো, এই আংটিটা আমার বোনের। আবারও মিথ্যে কথা। দাঁড়া, এভাবে হবে না, তোকে পুলিশের কাছে দেব। এই ধর 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 ওকে। এরপর আরো কয়েক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু সবাই ভাবলো আমি চোর। আমি বাধ্য হয়ে পকেটে আংটি নিয়ে ফিরে যেতে থাকলাম আমার বোনের কাছে। বাচ্চাদের বিস্কিট দিন। মাই চাইল্ড, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি আমাদের সাথে যাবে না? আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আহা সোনামণি, চলো। না, আমি যাব না। আহারে, ব্যথা পেয়েছো? না। আচ্ছা, উনারা কারা? বাচ্চাদের উনারা কোথায় নিয়ে যাচ্ছেন? যেসব বাচ্চাদের দেখার কেউ নেই, তাদের মিশনারির এতিমখানায় নিয়ে যায়। ওখানে সবাইকে খেতে দেয়? দেয়। ভালো কাপড় পরতে দেয়? দেয়। ওদের পড়াশোনা করায়? হ্যাঁ, সব করায়। ওই যে দেখছো না, গাড়ির ভেতর বাচ্চাদের নতুন জামা কাপড় পরাচ্ছে। তোমার ভাইয়া কোথায়? ওই যে আমার ভাইয়া। ভাইয়া, 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 দেখ না, ওনারা আমাকে নিয়ে যেতে চায়। আমি ওনাদের বলেছি আমার ভাইয়া আছে, ওনারা শুনছে না। তুই ওনাদের বলে দে তো, তুই আমার কে? মাই সান, এই মেয়েটা কি তোমার বোন? কিসের বোন স্যার? ও আমার কেউ না। ভাইয়া। চুপ, কিসের ভাই? ও একটা এতিম মেয়ে স্যার। ওকে আমি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাবার পর থেকে ভাইয়া ভাইয়া ডেকে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। ও আমার কেউ না স্যার, ওকে নিয়ে যান, নিয়ে যান স্যার। ভাইয়া, তুই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিস কেন? তুই কি আমার উপর রাগ করেছিস? বিশ্বাস কর, আমি আর কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে। আমি আর কোনোদিন ক্ষুধার জন্য কাঁদবো না। তবু তুই আমাকে দূরে সরিয়ে দিস না ভাইয়া। তুই ওনাদের বল, তুই আমার ভাইয়া। আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই। আপনারা নিয়ে যান ওকে। ভাইয়া, 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 আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ার কাছে যাবো। ভাইয়া, ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ার
বাচ্চাদেরকে ঠিক মতো দেখাশোনা? ফাদার জি জি। আলবার্ট, সাউন্ডকে নিয়ে এসো। শাওন, তোমার ভাইয়া তোমাকে দেখতে এসেছে। না ফাদার, আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। Really, you are lucky, child. তুমি আগে যাও। থ্যাংক ইউ ফাদার। God bless you. বাহ, ফাদার, ফাদার শাওন, ফাদার। শাওন তার নতুন জীবন শুরু করতে চলে গেছে মাই সান। মিস্টার এন্ড মিসেস রহমান তাকে দত্তক নিয়েছেন। দত্তক নিয়েছেন? আমি কি তাহলে আমার বোনকে আর দেখতে পাবো না ফাদার? তুমি ভয় পেও না মাই সান, মিস্টার এন্ড মিসেস রহমান তার ভালো কেয়ার নেবে। শাওন ভালো থাকবে। উনাদের ঠিকানাটা একটু দেবেন আমাকে? সরি মাই সান, মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের ঠিকানা কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু ওর ঠিকানা যে আমার পেতেই হবে ফাদার, ও যে আমার আপন ছোট বোন। ভেরি স্যাড, তুমি সত্য বলতে অনেক দেরি করে ফেলেছো। ওকে আমরা দত্তক দিয়ে ফেলেছি, ফিরিয়ে আনার কোনো উপায় নেই। সরি মাই সান। সেদিন আমি ঠিকই আশ্রয় পেয়েছিলাম হোটেল মালিকের কাছে, কিন্তু আমার চোখের পানি আজও শুকায়নি। বোনকে হারানোর ব্যথা আমাকে কষ্ট দিয়েছে প্রতিটি দিন, প্রতিটি রাত। আর তাই মিশনারি ফাদারের কাছ থেকে ঠিকানা পেয়ে ছুটে এসেছে এই শহরে, তোমাদের মহল্লায়। কিন্তু যখন জানতে পারলাম আমার বোন আমাকে ঘৃণা করে, আমার বোনের কাছে আমি মৃত, তাই ওকে দেখার জন্য পরিচয় গোপন করে তোমার বাড়িতে আমি পেইং গেস্ট হিসেবে রুম ভাড়া নিয়েছি। কিন্তু ওর কাছাকাছি থেকে বুঝতে পেরেছি চোখে বোনকে পেয়েও তার কাছে পরিচয় না দিতে পারাটা আরো বেশি কষ্টের। আমাকে তুমি ক্ষমা করে দিও সংগ্রাম, আমি বুঝতে পারিনি। ইশারা, তুমি তোমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি শাওনকে আমার সত্যিকারের পরিচয় জানাবে না। ঠিক আছে, আমি জানাবো না। গল্প উপন্যাসে আমি সব সময় পড়েছি মানুষ নাকি কখনো কখনো ফেরেশতার মতো আরেকজন মানুষের জীবন বাঁচায়, নিজের জীবন বাজি রেখে অপরের জীবনের জন্য যুদ্ধ করে। বাস্তবে প্রথম আমি সেই ফেরেশতার মতো একজন মানুষ দেখলাম, আর সেই মানুষ তুমি সংগ্রাম। আমাকে জীবন সমুদ্রের মাঝে একা ফেলে রেখে আমার ভাই দূরে চলে গেছে, আমাকে ঝামেলা ভেবে ঝামেলা মুক্ত হয়ে চলে গেছে আজ থেকে 15 বছর আগে। অথচ তুমি আমার রক্তের কেউ না হয়েও আমাকে বাঁচিয়েছো। আর যদি তুমি সময় মতো না আসতে, তাহলে এতক্ষণে হয়তো নিজের মান সম্মান হারিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। সংগ্রাম, তুমি মানুষ না সংগ্রাম, তুমি ফেরেশতা। এত কাটাকাটি করো না তো শাওন, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। এই ওষুধগুলো লাগবে, হাসপাতালের ফার্মেসিতে নেই। আচ্ছা,
এই ওষুধগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। ইশারা। ভাইয়া সীমা, মেয়েটা এখন কোথায়? হ্যালো। আমাকে তুই বুঝিয়েছিলি ভয় কাকে বলে, আর আজ আমি তোকে বোঝাবো মৃত্যু কাকে বলে। যার জীবন বাঁচাতে তুই ওষুধ কিনতে ছুটে গিয়েছিস, সেই শাওন এখন আমার হাতে জিম্মি। কিরে, চমকে গেলি? সাথে বোনাস হিসাবে আর কে আছে শুনবি না? আছে তোর প্রেমিকা ইশারা। ওদের বাঁচাতে চাইলে তাড়াতাড়ি মহল্লায় চলে আয়। আমার ইশারাকে ছেড়ে দাও। আশিক ছাড়াই ইশারাকে ছেড়ে দেব? ঠিক আছে ঠিক আছে, আগে ইশারার আশিক আসুক, তারপর। বৌদি, কি আমার নাম ধরে ডাকে রে? ওয়াহ ওয়াহ, খুব তাড়াতাড়ি এসেছিস। বৌদি, ওদেরকে ছেড়ে দে। ছাড়বো না। কেন ছাড়বো না জানিস? কারণ এই অল্প সময়ের মধ্যে আমি তোকে খুব ভালো করে চিনে গেছি। আমি জানি হাজারো অস্ত্রের আঘাত তোর কিছুই করতে পারবে না, কিন্তু এই দুজনের গায়ে একটু আঁচড় পড়লেই তোর চোখে রক্তের বন্যা বয়ে যাবে। এই, মার ওকে, যা মার। এই, মেরে ফেল। আমি তোর কাছে হাত জোড় করছি বৌদি, ওদেরকে ছেড়ে দে। আমাকে তুই খুন করে ফেল বৌদি, তাতেও আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু ছেড়ে দে ওদেরকে। অসম্ভব! মনে নেই তোর? তুই আমাকে এলাকার প্রত্যেকটা লোকের পা ছুঁতে বাধ্য করেছিলে, আমার ভাই সহ সবাইকে এলাকাবাসীর হাতে মার খেতে বাধ্য করেছিলে। এলাকার লোক তোর নামে বাহবা দিয়েছে, জয়ধ্বনি দিয়েছে। আজ তাই ওদের সবার সামনে তোর লাশ ফেলবো বলেই আমার এই ছোট্ট আয়োজন। মার, মেরে সংগ্রামের প্রাণ পাখি আজাদ করে দে। সংগ্রাম, তুমি আমাদের জন্য হাত গুটিয়ে থেকো না। সংগ্রাম, ওঠো, তোমার বজ্র মসজিদে ওদের আঘাত করো। সংগ্রাম আজ কিছুই করবে না। কারণ কি জানিস? কারণ তোদের দুজনের একটা ওর প্রেমিকা আর একটা ওর বোন। বোন? কার বোন? তুমি কার কথা বলছো? কিরে সংগ্রাম, তুই তো মানুষ ভালো না, তুই এখনো ওকে বলিস নাই? ও জানে না তুই ওর আপন ভাই? যার জন্য এত যুদ্ধ করেছিস, আজ তাকেই আমি তোর সামনে মারব। তোর সামনে আজ তোর বোনকে খুন করে টুকরো টুকরো করব। এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। না বৌদি, 15 বছর আগে একটা ভুলের জন্য আমার বোন আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার বোন আজ আমাকে ঘৃণা করে। আমার বোন 15 বছর আমাকে ভাই বলে ডাকে না। আজ আমার শরীর থেকে যে রক্ত ঝরছে, তাই একজন ভাইয়ের ব্যর্থতার রক্ত, একটা অকর্মণ্য ভাইয়ের অক্ষমতার শাস্তি।
তোর যা শাস্তি দেবার তুই আমাকে দে, কিন্তু মনে রাখিস আমার বোনের গায়ে যদি একটা আঁচড় পড়ে, তুই যেভাবে আমার নিঃশ্বাস বন্ধ করতে চাইছিস তার চেয়েও অনেক কঠিন ভাবে আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। আরে পায়ের নিচে যার মাটি নেই সে কি করে আরেকজনকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? আগে তুই নিজে বাঁচ শিবা। সংগ্রাম, ওঠো, নিজেকে রক্ষা করো। শাওন, তোর ভাইকে ডাক, নিজেকে রক্ষা করতে বল, নয়তো সংগ্রাম নিজের অপরাধ বোধের জন্য নিজের জীবন দিয়ে দেবে। ডাক ওকে, ডাক। না, না, ডাক ওকে, ডাক। শাওন, দেরি করিস না, ডাক তোর ভাইকে, ডাক তোর ভাইকে। ভাইয়া! 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 ভাইয়া, আমি বেঁচে থাকতে তুই মরতে পারিস না। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচবো, মরতে হলে আমরা একসাথে মরবো। মার ভাইয়া, মার, মার। তোমরা ওইদিকে যাও। আসেন আসেন পুলিশ ভাই, আসেন আসেন আসেন।
চল কিছু টাকা রাখেন। ঠিক আছে ঠিক আছে মামা আমার কোনো দোষ নেই মামা ভাইয়া ভাইয়া ইশারাকে আমার ভাবি বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আজ নয় আমি বউ সাজবো, কিন্তু কাল তোকে বউ সাজতে হবে। বউ সাজবে? কিন্তু জামাই? ওরা দুজন দুজনকে ভালোবাসে। একেই বলে ওস্তাদের মাই শেষ রাইতে। চলেন ঘরে চলেন। চলেন।